দুই পক্ষের সংঘর্ষের জেরে ৩ পার্বত্য জেলায় সড়ক ও নৌপথ অবরোধ চলছে। পাশাপাশি শুধু খাগড়াছড়িতে পরিবহন শ্রমিকরাও ধর্মঘট পালন করছে। এতে বন্ধ রয়েছে দূরপাল্লার যানবাহন চলাচল। পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। সহকর্মীদের তথ্যছবিতে বিস্তারিত। যুগ্ম ছাত্র জনতার ডাকে পার্বত্য জেলায় ৭২ ঘণ্টার সড়ক ও জনপথ অবরোধ শুরু হয় শনিবার সকাল ৬টায়। একই সঙ্গে পরিবহন শ্রমিকরাও ধর্মঘট পালন করছেন। এর প্রভাবে ভোরে খাগড়াছড়ি শহরে কয়েকটি দূরপাল্লার বাস ঢুকলেও কোনো বাস টার্মিনাল থেকে ছাড়েনি। সড়কে মানুষের সমাগম নেই। শহরের পরিস্থিতি থমথমে। এতে ভোগান্তিতে পর্যটকরা। আমরা জানতাম না যে এই জায়গায় অবরোধ মুন্সিগঞ্জ থেকে আসছি, 17 জন সবাই একসাথে ফাইসা গেছি। যদি আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে সাহায্য করে তাহলে আমরা এই শাপলা চত্বর থেকে সাজেক যাওয়ার চিন্তা করতে পারি। অবরোধের কারণে দূরপাল্লার কোনো বাস রাঙামাটি থেকে ছেড়ে যায়নি। আন্তজেলা বাস চলাচল বন্ধ রয়েছে। সকাল সকাল দোকানপাটও খোলেনি। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি চাই। আমি মনে করি যে এই পাহাড়ি বাঙালি অর্থাৎ সর্বস্তরের জনগণ আমরা এখানে শান্তিপ্রিয়। ৩ পার্বত্য জেলায় ৭২ ঘণ্টার অবরোধ চললেও এর কোনো প্রভাব বান্দরবানে পড়েনি। এখানে কোনো সংঘাত হয়নি। সম্প্রীতির জন্য সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন সাধারণ মানুষ। আমরা গাড়ি ঘোড়া চালাচ্ছি, আমাদের কোনো রানিং পথে কোনো সমস্যা হচ্ছে না। কোনো পরিস্থিতি স্বাভাবিক, আমরা গাড়ি চালাচ্ছি আলাদা, কোনো অসুবিধা হচ্ছে না, এখানে কোনো অবরোধ চলতেছে না। বুধবার খাগড়াছড়ি সদরে মোটরসাইকেল চুরির অভিযোগে গণপিটুনিতে মারা যান মামুন নামে এক যুবক। এরই জেরে সংঘাতে জড়ায় দুই পক্ষ। আব্দুল্লাহ আল মামুন, ৭১।